আজকে যে গল্পটা শোনানো হবে গল্পের নাম সুন্দরবনের শাপিত ছায়া। সময় ১৮৩২ সাল। স্থান ভারতের পশ্চিমবঙ্গ, সুন্দরবন জঙ্গল। ১৮৩২ সালের এক বর্ষার রাত। গা ছমছমে অন্ধকারে ভিজে যাচ্ছে সুন্দরবনের ঘন গাছপালা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে আকাশ, আলোকিত করে দিচ্ছে এক একটি গাছ, যার গায়ে ভেসে থাকে শত বছরের শ্যাওলা আর অদ্ভুত ছায়া। ভাগীরথী নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম বনভূমি। গ্রামবাসীরা কখনো সূর্য ডোবার পর জঙ্গলে যেত না, কারণ তাদের মতে জঙ্গলের গভীরে ছিল কালীবাড়ি নামক একটি পুরনো পরিত্যক্ত মন্দির। একসময় নাকি সেখানে কালী পূজা হতো, কিন্তু এক অভিশপ্ত রাতে এক তান্ত্রিক সেই মন্দিরে একটি জীবন্ত কুমারী বলি দিয়েছিল অমরত্ব পাওয়ার আশায়। তারপর থেকেই মন্দিরটি শাপগ্রস্ত, কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। প্রবেশ নিষিদ্ধ, মৃত্যু অনিবার্য। রায়বাবু কলকাতা থেকে আসা একজন ব্রিটিশ সরকারের অনুবাদক, সেই সময় গবেষণা করতে এসেছিলেন সুন্দরবনের আদিবাসী কুসংস্কার নিয়ে। তিনি গ্রামবাসীদের কথা পাত্তা না দিয়ে এক সন্ধ্যায় সহকারী হরিপদকে নিয়ে পা রাখলেন জঙ্গলের গভীরে। ঘড়ির কাঁটা তখন রাত ৮টা। ঝিঝি পোকার আওয়াজ মিলিয়ে গেছে, চারপাশে শুধু ঝোপঝাড়ের চাপা নিঃশ্বাস। হঠাৎই এক স্থানীয় লোক ছুটে এলো, চিৎকার করে বলল, বাবু, কালীবাড়ির পথ ধরবেন না, সেখানে ছায়া আছে, ও ঘাড় মটকে দেয়। রায়বাবু হেসে উড়িয়ে দিলেন। প্রায় ১ ঘণ্টা হাঁটার পর তারা পৌঁছাল সেই মন্দিরের ধ্বংসস্তূপের সামনে। অদ্ভুত এক গন্ধ পচা মাংস আর ধূপের মতো নাক ঝাঁঝরা করে দিল। হঠাৎ হরিপদ থমকে দাঁড়াল। বাবু, দেখছেন কার ছায়া ওটা? এক পলকের জন্য মন্দিরের দরজায় দেখা গেল একটি দীর্ঘ কালো ছায়ামূর্তি, যার চোখ লাল, গায়ের রং নেই, মুখ নেই, কেবল দাঁত। মুহূর্তের মধ্যে হরিপদ ছিটকে পড়ে গেল। রায়বাবু দেখলেন তার দেহ টেনে নিচ্ছে মাটির নিচে। একটা কালো ছায়ার মতো হাত তাকে মাটির গহ্বরের দিকে টেনে নিচ্ছে। রায়বাবু চিৎকার করে উঠলেন, কিন্তু চারপাশে কোনো সাড়া নেই। শুধু জঙ্গলের বাতাসে ভেসে আসছিল একটি নারীর করুণ কান্না আর অজানা ভাষার মন্ত্রপাঠ। ২৫ বছর কেটে গেছে রায়বাবুর নিখোঁজ হওয়ার পর। তার নাম এখন শুধু কুসংস্কারের সঙ্গে জড়িয়ে আছে। কেউ যদি দুষ্টুমি করে, মায়েরা বলেন, রায়বাবুর মতো মন্দিরে নিয়ে গিয়ে দিয়ে দেব। কিন্তু ইতিহাস মুছে যায় না, আর শয়তান, সে ঘুমায়, মরে না। ১৮৫৮ সালের একটি সন্ধ্যায় এক তরুণ প্রত্নতত্ত্ববিদ এল সেই অঞ্চলে। নাম আদিত্য লাহা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যুক্তিবাদী, কুসংস্কারে অবিশ্বাসী। তার হাতে ছিল একটি পুরনো নোটবুক, রায়বাবুর লেখা। সে ঠিক করল এই কালীবাড়ি মন্দিরের রহস্য উদ্ঘাটন করবেই। গ্রামের বৃদ্ধা ঝুমুর দাদি তাকে বললেন, বাবা, সে মন্দিরে রাত হলে ছায়া জেগে ওঠে, সে রক্ত চায়, সে প্রতিশোধ চায়। আদিত্য হেসে বলল, ভূত বলে কিছু নেই দিদা, মানুষ ভয় পায়, আর ভয় থেকেই জন্ম হয় ছায়ার। রাত ৮টা ১ মিনিট। যখন আদিত্য মন্দিরে পৌঁছল, রাত তখন ৮টা ১ মিনিট। সঙ্গে একটি টর্চ, ক্যামেরা আর রেকর্ডার। মন্দিরটি এখন আরও জীর্ণ, গায়ে মাকড়সার জাল, ফাটলে ঢুকে গেছে বিষাক্ত লতা। দরজায় এখনও সেই তান্ত্রিকের আঁকা রক্তলিপি। হঠাৎই বাতাস থেমে গেল। পাখির ডাক, পোকাদের আওয়াজ সব নীরব। রেকর্ডারে ধরা পড়ল এক অস্পষ্ট নারী কণ্ঠ, তুমি ফিরেছ, রক্ত নিয়ে এসেছ কি? আদিত্য চমকে উঠল। টর্চে আলো ফেলতেই দেখা গেল মাটির ওপরে অর্ধেক দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। মুখ নেই, কেবল ২ চোখ থেকে গড়িয়ে পড়ছে কালো জল। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। মাটিতে তার পা ছিল না। বাতাসে ভাসতে ভাসতে সে বলল, তুমি তার উত্তরসূরি, যে আমাকে বলি দিয়েছিল, এখন তোমার পালা। আদিত্য পালাতে চাইল, কিন্তু পা জমে গেছে। তখনই তার ব্যাগ থেকে বেরিয়ে এলো
রায়বাবুর পুরনো নোটবুক। পাতা খুলে হাওয়ায় উড়ে গেল। এক পাতায় লেখা ছিল, অভিশাপ একবার দিলে, রক্ত না দিলে সে শান্ত হয় না, পরবর্তী রক্ত চাই তার। ছায়ামূর্তির চিৎকারে কেঁপে উঠল পুরো জঙ্গল। মন্দিরের চারপাশে আগুন জ্বলে উঠল নিজে থেকেই। শেষবারের মতন আদিত্যর গলা থেকে বেরোল একটা কান্নার মতন শব্দ। তারপর সব নীরব। এটা হলো গল্পের তৃতীয় পাঠ, ছায়ার উৎস। সময় ১৭৯৮ সাল। স্থান সুন্দরবনের গভীরতম অঞ্চল, দেবীগঞ্জ। অনেক আগের কথা। তখনও ব্রিটিশরা পুরো সুন্দরবনের দখল নিতে পারেনি। জঙ্গলের গভীরে ছিল এক গোপন গ্রাম, দেবীগঞ্জ, যেখানে বাস করত এক গোষ্ঠীতান্ত্রিক। তারা বিশ্বাস করত, রক্তের পথেই মুক্তি, অন্ধকারেই ঈশ্বর। এই গ্রামে জন্ম নেয় মেঘলা, এক তীক্ষ্ণ দৃষ্টির কিশোরী। তার মা ছিলেন সাধারণ গৃহবধূ, আর বাবা একজন আশরাফ তান্ত্রিক। মেয়েটি ছোটবেলা থেকেই স্বপ্নে দেখত আগুন, ছায়া আর কান্না। মেঘলার দেহে নাকি ছিল দেবী কালীর ছায়া, এমনটাই বিশ্বাস করত গ্রামবাসীরা। ১৭৯৮ সালের এক অমাবস্যা রাতে গোপনে আয়োজন করা হয় এক মহাযজ্ঞ, দেবীর পূর্ণ রূপ জাগ্রত করার জন্য কুমারী বলি। বলির জন্য বেছে নেওয়া হয় মেঘলাকেই। তার চোখে তখনও আতঙ্ক, কারণ সে স্বপ্নে আগেই দেখেছিল নিজের মৃত্যু। যজ্ঞ চলাকালীন যখন তার গলায় ছুরি চালাতে যায় তান্ত্রিকদের গুরু ত্রিলোকনাথ, হঠাৎ মেঘলা কিছু একটা ফিসফিস করে বলে। গলার রক্ত ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাতাস বদলে যায়, আগুন নীল হয়ে যায়। তার মুখে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক ছায়া। সে মরে যায় না, বরং ধীরে ধীরে তার মুখ গায়েব হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, আর শরীর রূপ নেয় এক ছায়া মানবীর। সেই মুহূর্তে সে অভিশাপ দেয়, আমার রক্তে যদি মুক্তি চাও, তবে রক্ত দিয়েই চিরদিন বন্দী থাকবে আমার মধ্যে। একের পর এক আসবে, কেউ ফিরবে না। ত্রিলোকনাথ আর তার সঙ্গীরা মুহূর্তেই ছাই হয়ে যায়, কিন্তু ছায়া থেকে যায় কালীবাড়ির মন্দিরেই।